নমস্কার সবাইকে। তো আজকে ভিডিওতে দেখব যে আমার সোলার চার্জ কন্ট্রোলার বা আপনাদের যে সোলার চার্জ কন্ট্রোলার আছে সেই সোলার চার্জ কন্ট্রোলার ম্যাক্সিমাম যে প্যানেল সাপোর্টে যায় যে তার থেকে বেশি কি প্যানেল অ্যাড করা যায়। তো আপনারা যদি আমার আগের কয়েকটা ভিডিও দেখে থাকেন তো দেখতাম যে আমার কাছে দুটো টাইপের সোলার প্যানেল আছে, একটা আছে 130 ওয়াটের, একটা আছে 100 ওয়াটের। 130 ওয়াটের যে সোলার প্যানেলটা আছে সেখান থেকে এই যে ইয়েলো ওয়্যারটা আসছে এসে কিন্তু এই সোলার চার্জ কন্ট্রোলারে ঢুকছে। এটা 2.5 স্কোয়ার mm ওয়্যার, এখানে যে 1 স্কোয়ার mm এই দুটো ওয়্যার আছে, এই দুটো কিন্তু আলাদা 100 ওয়াটের যে এক্সাইডের আমার সোলার প্যানেল আছে সেখান থেকে আসছে এই রেড ওয়্যারটা। আর এবারে যে ইয়েলো ওয়্যারটা এটা 130 ওয়াট থেকে আসছে। এবারে আমি আপনাদেরকে আমার সোলার চার্জ কন্ট্রোলারের রেটেড কারেন্ট আর যে ম্যাক্সিমাম প্যানেল সাপোর্ট আছে সেটা দেখিয়ে দিই। এখানে আমরা দেখতে পাবেন যে ম্যাক্সিমাম রেটেড কারেন্ট হচ্ছে 10 অ্যাম্পিয়ার। 10 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্টকে এই চার্জ কন্ট্রোলারটা হ্যান্ডেল করতে পারে। 130 ওয়াট 12 ভোল্টের জন্য 130 ওয়াট প্যানেল আর 24 ওয়াটের জন্য 260 ওয়াট প্যানেল পর্যন্ত এই চার্জ কন্ট্রোলারটা সাপোর্ট করতে পারে। ম্যাক্সিমাম রেটেড কারেন্ট যা দেওয়া থাকে তার থেকে কিন্তু 2 থেকে 3 অ্যাম্পিয়ার পর্যন্ত একটু কম আপনাদের রাখলে বেশি ভালো হবে, চার্জ কন্ট্রোলারটা হিট করবে না। যেহেতু এটা একটা সস্তা PWM চার্জ কন্ট্রোলার তাই এর পিছনে কোনো রকমের এক্সস্ট ফ্যান দেওয়া নেই, জাস্ট মসফেটের উপরে ওই যে ব্যাক প্যানেলটা আছে সেটা লাগানো আছে হিট সিঙ্ক হিসাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাটারি প্রায় 14.4 ভোল্ট হয়ে গেছে, ফুল চার্জ হয়ে গেছে। তো আমি এখানে কিন্তু 130 ওয়াট রেটেড দেওয়া আছে চার্জ কন্ট্রোলার, কিন্তু আমি এখানে 230 ওয়াটের প্যানেল ইউজ করছি, তাও কিন্তু আমার চার্জ কন্ট্রোলটা খারাপ হচ্ছে না। কীভাবে করছি, তো এই যে চার্জ কন্ট্রোলার আছে এই চার্জ কন্ট্রোলার সাহায্যে আমার 40H ব্যাটারি অ্যাড করা আছে, নিউ ভার্থ কোম্পানির সোলার টিউবুলার ব্যাটারি। এটা একটা C10 রেটেড ব্যাটারি, মানে এটা ফাস্ট চার্জ হয় C20 ব্যাটারি থেকে। আপনার যে ইনভার্টারের ব্যাটারি থাকে বা এই টাইপের ইউপিএসের যে ব্যাটারি থাকে, ইউপিএসের ব্যাটারি থেকে কিন্তু C10 ব্যাটারিগুলো অনেক ফাস্ট চার্জ হয়। তো আমরা জানি যে বর্ষাকালে বা শীতকালে আকাশ অনেকটা মেঘলা হয়ে থাকে এবং সূর্যের যে রোদের ইন্টেন্সিটি সেটা অনেকটা কম হয়। তো তার জন্য কী হয়, আমাদের যত ক্যাপাসিটি সোলার প্যানেল থাকে তার থেকে কিন্তু ব্যাটারিটা অনেক সময় ফুল চার্জ হয় না। মানে ধরুন এই 40H ব্যাটারিটা ফুল চার্জ করার জন্য একটা 100 ওয়াটের সোলার প্যানেল এনাফ, মানে নর্মাল দিনে একদম ফুল চার্জ করে আপনাকে ফ্লোট ভোল্ট এরকম 14.4 ভোল্টে তুলে দেবে। কিন্তু বর্ষাকালে বা শীতের সময় কী হয়, 100 ওয়াটের প্যানেল এনাফ হয় না এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য, মানে যথেষ্ট অ্যাম্পিয়ার প্রডিউস করতে পারে না, কারণ রোদের ইন্টেন্সিটি অনেক কম থাকে, রোদের তীব্রতা অনেক কম থাকে, তার থেকে যে ফোটন কণা আছে অনেক কম আছে, তার জন্য ব্যাটারি কিন্তু ফুল চার্জ হয় না। আমি এখানে 100 জায়গায় 130 ওয়াট ইউজ করছি না, কিন্তু পুরো বর্ষাকাল জুড়ে আমার ব্যাটারিটা যথেষ্ট ফুল চার্জ হচ্ছিল না। এই গতকাল পর্যন্ত মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের দিকে, যার জন্য ব্যাটারি ফুল চার্জ হচ্ছিল। তো আমি করলাম 130 ওয়াটের যে ওয়াটটা আসছে এর সাথে আরও 100 ওয়াট অ্যাড করলাম, টোটাল 130 ওয়াট আর এই 100 ওয়াট টোটাল 260 ওয়াটে বর্ষাকালে গিয়ে দেখছি আমার টোটাল 4 থেকে 5 অ্যাম্পিয়ার আসছে হয়তো, যেটা গরমের সময় 130 ওয়ার্ডে আপনার 6 অ্যাম্পিয়ার আছে, সেটা বর্ষাকালে কিন্তু বা শীতকালে কিন্তু অনেকটা কমে যায়। তো আমি এখানে কি করি, এখানে যে 100 ওয়াটের আলাদা যে প্যানেলটা আছে সেখানে একটা যা সুইচ লাগিয়ে রেখেছি, সকাল 6টা থেকে 9টা বা 10টা পর্যন্ত আমি সুইচটাকে অন করে দিই। এই সুইচটাকে এরকমভাবে অন করে দিলে কি হয়, 260 ওয়াটের পাওয়ার এসে এই ব্যাটারিটাতে ঢোকে আর ব্যাটারিটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুল চার্জ হয়ে যায়। আবার 10টা থেকে যখন রোদের ইন্টেন্সিটি বাড়ে গরমকালের দিকে, তখন কী করি, আমি 100 ওয়াটটাকে জাস্ট অফ করে দিই। 100 ওয়াটটাকে অফ করে দিলাম, এটা দিয়ে জাস্ট ফ্যান অন্যান্য জিনিসপত্র চলছে। আর এখান থেকে যে 130 ওয়াট আসছে সেটা দিয়ে কিন্তু এই ব্যাটারিটা চার্জ হয়। অলরেডি এখন বাজে 11:30, আমার ব্যাটারিটা ফুল চার্জ হয়েছে এই 10টা 10:30টার মধ্যে কিন্তু 14.4 ভোল্টে চলে গেছে, মানে ফ্লোট চার্জে চলে গেছে, ব্যাটারিটা অলমোস্ট ফুল। এটা একটা নর্মাল গরমের দিনই বলা উচিত। আজকে আকাশ যথেষ্ট পরিষ্কার আছে, ব্যাটারিটা অলমোস্ট না পুরোপুরি 100% হয়ে গেছে, 14.4 ভোল্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমি 100 ওয়াটের প্যানেলটাকে এখান থেকে অফ করে দিয়েছি, তাই শুধু 130 ওয়াটের পাওয়ার আসছে ব্যাটারিতে। আর ব্যাটারি যেহেতু ফ্লোট চার্জে আছে তাই ব্যাটারির যে এক্সট্রা পাওয়ার সেটা আমি এই ইউপিএসের সাহায্যে ডিসি কারেন্টটাকে এসিতে কনভার্ট করে এই মোবাইলটা কিন্তু চার্জ দিয়ে নিচ্ছি। মোবাইল চার্জ দেওয়া ছাড়া ওয়াইফাই রাউটার, ওএনইউ, কম্পিউটার, এটা সেটা মানে এসি কারেন্টে যা যা চলে আপনি প্রায় সবই চালাতে পারবেন মোটামুটি ইউপিএসের সাহায্যে। তো এরকমভাবে কিন্তু 130 ওয়াট রেটেড সোলার চার্জ কন্ট্রোলারে আমরা আরও 100 ওয়াট বেশি করেই প্যানেল লাগাতে পারবে। শুধু দেখতে হবে যে রেটেড যে কারেন্ট আছে সেটা যেন 10 অ্যাম্পিয়ার পর্যন্ত না পৌঁছে যায়। আমাদের শুধু দেখে নিতে হবে যে আমরা যত খুশি প্যানেল অ্যাড করি না কেন, দেখে নিতে হবে যে ম্যাক্সিমাম রেটেড কারেন্ট যা আছে তার থেকে যেন 2 বা 3 অ্যাম্পিয়ার একটু কম থাকে।
তাহলে কিন্তু আমরা 130 ওয়াট লেখা থাকলেও সেখানে আরও 100 ওয়াট প্যানেল বেশি করে অ্যাড করে চালাতে পারবো। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ম্যাক্সিমাম প্যানেল সাপোর্ট যত লেখা থাকে চার্জ কন্ট্রোলারে তার থেকেও বেশি অ্যাড করা যায়। শুধু কারেন্ট, রেটেড কারেন্ট যত আছে সেটা দেখে নিতে হবে, আর রোদের ইন্টেন্সিটি কেমন আছে সেটা দেখে নিতে হবে। বর্ষাকালে আপনি 360 ওয়াট প্যানেলও 10 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলারে লাগিয়ে ব্যাটারিটাকে চার্জ করতে পারেন। তো এই ছিল আপাতত ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।